আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম এই কথাটা? আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, সন্তান যখন জন্মগ্রহণ করে তার কানে আযান দাও। কি দাও? আযান দাও। এখন বর্তমানে ম্যাক্সিমাম বাচ্চা মায়ের প্রসব ব্যথা আসার আগেই হসপিটালের বেডে। জি ঠিক। বর্তমানে বাংলাদেশে দুই ধরনের অভিশাপ। এক ধরনের অভিশাপ হলো কন্যা সন্তান হলে অবহেলার গ্লানি। অথচ রাসূল বলেছেন, যেই পিতামাতার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন, আমি আমার নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি, যদি করতাম তাহলে নবী বলতো একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য একটা জান্নাত বরাদ্দ। অথচ আজকে মেয়েরা সমাজে অবহেলিত। ঠিক। একটা মেয়ে হইছে, দ্বিতীয় মেয়ে হইলে তো সারছেই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? ঠিক। এমন আসেন ছেলের বেলায়, মেয়ে হইলে অবহেলা, আজান দিবে কখন? আর ছেলে হইলে এতটাই আনন্দিত মনে হয় যে আকাশের চাঁদ নেমে এসেছে। আজান দেওয়া ইসলামের যে কন্ডিশন রুলস, ঠিক। সেটা পিতামাতা ভুলেই গেছে। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমার কথাগুলো একটু মাঝে মাঝে খারাপ লাগতে পারে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা কিন্তু একটু তিতা। জি। হক কথা কি একটু কি তিতা। আপনাদের কাছে কি তিতা মনে হয়? আমি কি করব বলেন? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। ঠিক। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্যই আমি আজকে হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইমানদারদেরকে ডেকে ডেকে, মুমিনদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছেন কে? আল্লাহ। আমার দিকে তাকান, কেন আজানটা কে দিয়েছে? বন্ধুরে আমার, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রথম সন্তান। হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী সর্বপ্রথম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিল। তাহলে নবীজি যেটা করেছে এটা আমাদের জন্য পালনীয় কিনা? নবীজি যেটা করেছে এটা আমাদের জন্য সুন্নাহ কিনা? সুন্নাত। একদিকে আপনি রাসূলেরকে ভালোবাসলেন, কি করলেন? কারণ আমার নবী করেছে, এটা আমিও করেছি। জি। এদিকে আপনার একটা গর্বের জায়গা আছে, প্রশান্তির জায়গা আছে। আর একদিক দিয়ে আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, এই তোমাদের কি এখান থেকে কথা বলার জায়গা না? তাদের যদি দাঁড়াই থাকতে ভালো লাগে থাকো, একটু ব্যতিক্রম লাগছে তো। আলোচনা শোনার ইচ্ছা থাকলে একটু একটু মানে কি বলে, মানে একটু আরাম করে বসলে কিন্তু আরেকটু মজা লাগবে। আসো না, বসো। তোমরা কিন্তু এখনো জান্নাতের বাগানের সামিয়ানার নিচে আসো নাই, কিন্তু এখনো কিন্তু আউটসাইডে আসো। কোন সাইডে? আউটসাইডে। ওই আরেক ফুংডায় মসজিদের ছাদ চাইতে অনেক দুষ্ট, এতে ভাবছে যে আমি বাইতুল্লাহর ওয়ালের নিচে আছে কিনা দেখি একটু। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। মহব্বতে। এটাই হচ্ছে আদব। এটা কি? এটা কি? আদব। এটা হলো শ্রদ্ধা, এটা হলো আদব। এটাকে বলা হয় আরেক প্রকার ভালোবাসা। এই আমি তোমাদেরকে বলছি, যারা ইয়াং ম্যান এখন এখান থেকে ওখানে চলে গেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, সত্যিকারের যদি সম্মান করে হৃদয় থেকে ভালোবেসে সামিয়ানার নিচে বসে থাকো, তাহলে তোমাদের জন্য একটা চমৎকার একটা গুড নিউজ হলো, এটা আমার কথা নয়, এই নিউজটা দিয়েছেন আল্লাহ। ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকাও। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হক্কানি আলেমদেরকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার দলিল। এটা আমি বলিনি, তো বলছে আল্লাহ। কে বলছে? আল্লাহ। আজকে আলেম আছে বিদায়, কিন্তু এখনো ইসলামের ঝান্ডা মুসলমানের হাতে আছে। আলেম যদি আজকে পৃথিবী থেকে হারিয়ে যায়, ঝান্ডাও হারিয়ে যাবে, মানুষ কোনো কুল খুঁজে পাবে না। এই এই মাদ্রাসায় জালি বেত আসেনিও, একটা বেত আনেন তো মোটা দেখে, আমার এখানে এনে রাখেন। কি ঠিক আছে না? ঠিক ঠিক। এটা বেক রাখার দরকার না, একটা বেত। যে কথা বলে, যে কথা বলে তাকে মাইর দিতে হবে না। আমার আলোচনার ধারা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি সত্যিকার অর্থে আসছি আপনাদেরকে আজকে বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, একদিকে আপনি কি করলেন, রাসূলের আইনটাকে বাস্তবে বাস্তবায়ন করে রাসূলের সম্মান করলেন, রাসূলকে ভালোবাসলেন। বলে হুজুর, রাসূলকে ভালোবাসলে কি পাওয়া যায়? একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আমার আপনার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। মুখে রাসূলকে ভালোবাসি, এটাকে ভালোবাসা বলে নয়। মুখেও বলবো, কাজের মাধ্যমে বাস্তবেও বাস্তবায়ন করব। এদিকে হলো বন্ধু একটা নেয়ামতের খবর, কোন হারিয়ে যাওয়া সুন্নাহ একটা যদি মানুষ জিন্দা করতে পারে, তাহলে তাকে কাল কিয়ামতের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আদর্শকে অন্তরে লালন করার, বাস্তবায়ন করার মূল্য আছে না নাই? আছে। আমার নবী মা খাতুরে জান্নাত ফাতেমা, ওনার প্রথম যে সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে আজান দিয়ে আমাদেরকে আজানের ট্রেনিং দিয়ে দিলেন। বলে হুজুর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমার সন্তান দুইটা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই এলাকার যুবক, এই মোছাগড়া গ্রামের যুবকগুলোকে বলছি, এবং সঙ্গে সঙ্গে এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ইমানদার যুবকদেরকে বলছি, ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, রে যুবক, আমার নবী বলে দিয়েছে, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবা, তোমাদের জন্য চমৎকার মধুমাখা খবর হলো, তোমাদের জন্য জান্নাতে রিসিপশনে থাকবে আমার দুই কলিজার টুকরা, জান্নাতে জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন দুই ভাই। সুবহানাল্লাহ। একটু সূক্ষ্মভাবে বুঝে নেবেন, জেনে নেবেন বন্ধু, প্রত্যেকটা যুবক একদিন বাবা হবে, প্রত্যেকটা যুবতী একদিন মা হবে। যখনই তাদের এই ট্রেনিংটা জানা থাকবে, যখন তাদের সন্তান হবে পথভ্রষ্ট হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, তখন বুঝবে সন্তান অমানুষ হলে পিতামাতার কলিজায় কতটা ব্যথা লাগে। যদি আপনি সব ধরনের এলেম যখন আপনার জানা থাকবে, সন্তানকে যখন সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন, শুধু দেশ নয়, শুধু পাড়া নয়, শুধু মহল্লায় নয়, গোটা পৃথিবীর বুকে আপনার মা বাবার চাঁদমুখ দেখার জন্য মানুষ পাগল পাড়া থাকবে। ঠিক। আর কাল হাসরের দিন ওই পিতামাতাকে নূরের টুপি পড়াইয়া উঠানো হবে, যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে। এর মধ্যে সবচেয়ে বেশি হলো যারা কোরআনে হাফেজ হবে, হক্কানি আলেম হবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে শুনুন, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, একটু জায়গা রেখে কিন্তু আমি আরেক দিকে চলে এসেছি, ওখানে ফিরে আবার যাব পরে। এই যে সন্তানদেরকে আজান জন্ম হওয়ার পরে আজান দিতে হবে কানে, এটা রাসূলের শিক্ষা। এই ব্যাপার কি মা? ঘুমটা গামটি দিদি কথা শুরু করছো, ব্যাপারটা কি?
আমি একবারই বলছি, চুপচাপ বসতে পারলে বসবা, নাহলে বাড়ির যাবা। তাবারুক আছে না? জি আছে। আছে, বিরিয়ানির সময় ডাক দিব, তারপর আইসা নিয়ে যাও। যাও। কি মুরব্বীরা বলছে না, বাঘিনীর একটা আর শিয়ালনির কোনটা বেশি পাওয়া? মানুষের মতো মানুষ একটাই যথেষ্ট। অমানুষ হলে 1 ডজন দিয়েও কোনো লাভ আছে? কথা বলে না, আছে? নাই নাই। আজকের যুবক আগামীকালকে পিতা হবে। তোমরা যারা আজকে সন্তান উপযুক্ত হয়েছে, তোমাদের বাবা মারাও কিন্তু কিছুদিন আগেও, আজ থেকে 10-15 বছর আগেও তারা ছিল যুবক। আজকে তাদের অবস্থাটার দিকে তাকালেই আগামী দিনের চিন্তাটা করা যায়। তবে এখনকার সময়ের চাইতে আগামী দিনগুলো আরো নষ্ট হবে। বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নয়। যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে। ইসলামের আইন থেকে এতটা দূরে চলে গেছে। ইহুদি কালচার, বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতিকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, কি বলবো, এটা ধীরে ধীরে হারে হারে টের পাবেন। অবস্থা মোটেও ভালো না বাংলাদেশের। সম্মানিত উপস্থিতি, এটার জন্য দায়ী পিতামাতা। তারা তাদের সন্তানকে কন্ট্রোলিং করছে না, এবং কোন কন্ডিশনে তাদেরকে কন্ট্রোল করবে সেই শিক্ষাটাও, ইনস্ট্রাকশন, উপদেশটাও তারা নিচ্ছে না। এটাই হলো সবচেয়ে বড় ভুলের জায়গা। আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি, বলার পরে আপনারা সিদ্ধান্ত করবেন আসলে কি কথাগুলো বলা উচিত ছিল কিনা। জি। প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, বিবেচনা আছে। বিবেচনাক্ষম ব্যক্তি যারা, এরাই হলো নুরানি মানুষ। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। সবাই কিন্তু বিবেক খাটাতে পারে না, আর যারা পারে তারাই ব্যতিক্রম। ঠিক। মসজিদের সভাপতি কি সবাই হয়? সেক্রেটারি কি সবাই হয়? সমাজের দায়িত্বশীল ব্যক্তি কি সবাই হয়? সমাজের ফ্যামিলির নেতৃত্ব কি সবাই দিতে পারে? যেটাকে একটু ব্যতিক্রম বুদ্ধিমান মনে হয়, এটাকে মানুষ সবাই মিলে ক্ষমতা তুলে দেয়, তাই না? যদিও রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন মানুষ ক্ষমতায় আসবে। ঠিক। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত, কারণ আমানত খেয়ানত হবে। ওই যে বললাম, সন্তানকে যে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, ইসলামী রঙে রঙিন করতে পারেনি। এই যুবকরা তোমরা শোনো, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু পৃথিবীতে তোমাদের জন্য খাওয়া না, তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, তাহলে কবরে যাওয়ার পরেও তোমাদের জন্য খাবার বরাদ্দ আছে, জান্নাতি খাবার। ঠিক। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক। বন্ধুরে আমার, সন্তান জন্মগ্রহণ করার পরে বন্ধু আজান দিতে হবে। দিন চলে গেল, সময় চলে গেল বন্ধু। ধীরে ধীরে 1 সপ্তাহ হয়ে গেল, বাচ্চা হয়েছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। 1 সপ্তাহ যখন হবে, আপনি আপনার বাচ্চার মাথার চুলগুলো ফেলে দিবেন, ধর্মীয় একটা নাম রাখবেন। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিবেন। কন্যা সন্তান যদি হয় তাহলে 1 বছরের 1টা ছাগল দিয়ে বাচ্চার আকিকা দিবেন। 1 সপ্তাহের মধ্যে আপনার একটা দায়িত্ব, কর্তব্য আপনি পালন করলেন। ধীরে 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 বন্ধু সময় চলে গেল। মায়ের দায়িত্ব হলো বাচ্চাকে বকির দুধ 2 বছর খাওয়াবে। কয় বছর? 2 বছর। 2 বছর দুধ পান করাবে। দেখতে দেখতে আপনি 7 বছরের সন্তান পা দিল। আপনি সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। 7 বছর পার হয়ে যখন 10 বছরে পা রাখবে, তখন আপনি সন্তানকে নামাজ না পড়লে তাকে আঘাত করতে হবে, মার দিতে হবে, এবং তাকে আগে একসাথে রাখতেন, বিছানা থেকে তাকে আলাদা করে দিতে হবে। ঠিক। এগুলো পিতামাতার দায়িত্ব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি? 3টি। একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শেখাও, কারণ নবীর প্রেমের মধ্যেই রয়েছে বন্ধু উত্তম আদর্শ।
উত্তম শিক্ষা, উত্তম ট্রেনিং। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। ঠিক। আজকে কয়টা পিতামাতা সন্তান বাচ্চাকে কোরআন তেলাওয়াত শেখায় কত খুবই বেশি। আছে? যেটা বলতে চেয়েছিলাম, চুল কাটার স্টাইল, ইহুদি স্টাইল, ওই যে শিক্ষা নাই। নবীর প্রেম যদি থাকতো তাহলে নবীর প্রেমের মধ্যে কিন্তু রাসূলের এই আদর্শটাও থাকতো। থাকতো। এই যে ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়া। যেটা শরীয়ত সম্মত। যুবক ইমানদারদের জন্য উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন এই যুবকদের পোশাকটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে ও টাকনোর নিচে। ঠিক। শরীয়তের সীমা বর্ডার ক্রসিং করেছে। এই পোশাক আর হালাল নেই। এরপরে আসেন, রাস্তাঘাটে দেখলে মুরব্বীদেরকে, ছোট হোক বড়দেরকে সালাম দেওয়ার সংস্কৃতি তো বাংলাদেশ থেকে উঠেই যাচ্ছে। জি। এখনকার ছেলেরা তো সালাম দেয়ই না। না। যদি হাজারের মধ্যে দুই চারটা পাওয়া যায়। ঠিক। ঠিক। যদি নবীর প্রেম থাকতো তাহলে এই বৈশিষ্ট্য, চরিত্রটাও থাকতো। বন্ধুরে আমার, এইখানে আপনাদেরকে একটু নিয়ে আসলাম, তার কারণ হলো একটু বোঝানোর জন্য। এই কারণে এই জায়গাটা বোঝালাম। ওই যে দেহ এবং আত্মার মধ্যে ছিলাম, আপনাদের মনে আসেনি? আছে? দেহ এবং আত্মার মধ্যে যখন এই দেহ থেকে আত্মাটা বার হয়ে যাবে, তখন আপনার আমার ঠিকানা কোথায়? কথা কয় না। ঘুম আসছে আপনাদের? কবরে গেলে আর কেউ ডাকবে না তো? না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ওখানে গেলে আর বের হওয়ার সুযোগও পাবা না। ওই দিন থেকে কিন্তু বের হওয়ার বহু চেষ্টা করবা, সেই দিন কিন্তু কোনো সুযোগ পাবে না। সজাগ থাকলে এখনই থাকো। কবরে ইচ্ছা মতো ঘুমাইতে পারবা, আর যদি এখন ইচ্ছে মতো ঘুমাও তাহলে কিন্তু ওখানে কোনো উপায় নাই। বছর একটা মাহফিল, মানুষের মনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা থাকার কথা, কিছুই তো নাই। ঠিক। এটাকে মনে করতেছে যে হুজুর আসবে, একটু কথাবার্তা বলবে, বিকেলবেলা যাওয়ার সময় একটা প্যাকেট নিয়ে যাব। এটা কিন্তু কোনো মুমিনের চিন্তা হওয়া উচিত নয়। কবরে যখন যাব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাবধান করেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন কবরে যাওয়ার পরে বান্দাকে খুব শক্তভাবে ধরবে। কিভাবে ধরবে? শক্তভাবে। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ঠিক। আল্লাহ ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, বান্দার কাছ থেকে হিসাবও নেবে খুব শক্তভাবে। বন্ধুরে আমার, ওখানে কোনো কিছু লুকাবার কোনো সুযোগ নাই, ওখানে কোনো কিছু আড়াল করার কোনো সুযোগ নাই। ঠিক। এটা আমি বলিনি। দোকানে, শপিং মলে কোনো কোলাহল পরিবেশে সিসি ক্যামেরা লাগাইলে সবাই আতঙ্কে থাকে। ঠিক। কিন্তু মানুষ এতটাই বোকা, মানুষের দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা সেটিং করা আছে। ঠিক। মানুষ একটা বারের জন্য ভাবতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনি, আমি, আমরা সবাই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি।
তবে বর্তমান সময়ে মানুষের যেই চরিত্র, মানুষের যে বৈশিষ্ট্য, এই মানুষগুলোর কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে মানুষের ক্ষতি কিভাবে করা যায়, বিকেল বেলা চিন্তা করে মানুষের ক্ষতি কিভাবে করা যায়। নামাজ রোজা আল্লাহর বিধানের ধারে কাছেও কিন্তু মানুষ নাই। বন্ধুরে আমার, দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওখানে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবে না মানুষ, মরতেও পারবে না মানুষ, পালাতেও পারবে না মানুষ। তখন মানুষ বন্ধু কি করবে? উপায় নাই। আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান। এই পৃথিবীতে কিন্তু যার যার উপার্জন অনুযায়ী, যারা একেবারে গরিব মানুষ তারাও কিন্তু শুটকি ভালো না লাগলে মাছ কিনে আনে, মাছ ভালো না লাগলে একটা মুরগি জবাই করে, এমনি করে বিভিন্ন রকমের খাবার বন্ধু তারা বরাদ্দ করে কিনে আনে খায়। কিন্তু বন্ধু যারা অপরাধী, যারা পাপী, তাদের সম্পর্কে কোরআন এবং হাদিস অত্যন্ত ভয়ঙ্কর তথ্য দিয়েছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য খবর দিয়েছেন। কোরআনের মধ্যে এসেছে একটা খাবার আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটাই বিষাক্ত হবে, মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটের ভিতর ঢুকতে দেরি একটা ফুটার কিছু অংশ সবগুলো ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ওই ভয়ঙ্কর পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী ডেকে ডেকে বললেন এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম, একটা জাহান্নামীর রক্তপুঁজ আর একটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। আরো কত রকমের সাজা আছে। এ বলে হুজুর শুধু খাবার নিয়ে কথা কেন বললেন? খাবার নিয়ে কথা বলার কারণ হলো বন্ধু, তার কারণ হলো এই পৃথিবীতে ভালো খাওয়ার জন্যই মানুষ শুধু রাত দিন অপরাধ করে বেড়ায়। ঠিকটাও বলতে পারেন না? শুধু খাওয়ার জন্য না, শুধু ভালো খাওয়ার জন্য, ভালো একটা বাড়ি বানানোর জন্য, শুধু এটার জন্যই মানুষ কন্টিনিউ পাগল পারা। কি ভালো করছে না মন্দ করছে, অন্যায় করছে না অপরাধ করছে, সেটার দিকে মানুষের খেয়াল করারই কোনো সময় যেন নাই। ঠিক না ভাই? ঠিক। যদি বাঁচতে হন, বাঁচার জন্য কাজ করতে হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিকে যদি আপনি মুখোমুখি হয়ে দাঁড়াতে না চান, আপনাকে কাজ করতে হবে। সেই কাজটা হলো, নবীকেও পৃথিবীতে দেখেননি, আল্লাহকেও দেখেননি, দেখেন কাকে? আল্লাহ আল্লাহর হাবিবের গোলাম হক্কানি আলেমদেরকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে একমাত্র হক্কানি আলেমরা। ঠিক। কারা? আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে ফলো করো আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে, বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। আমি যেই সূত্র ধরে এই কথাগুলো বলেছিলাম আপনাদেরকে, আমি যখন দুরূদ পড়েছিলাম আপনারা কিন্তু কথা বলেছিলেন, ভালো করে দুরূদ পড়েননি। নবীর প্রেমের দুরূদ যদি আপনি মন থেকে পড়তে না পারেন, তাহলে কিন্তু আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো ধরনের আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি 80 বার নবীকে ভালোবেসে দুরূদ পড়ে, 80 বছরের সগীর আগুন আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে সে হাদিস খানা বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীকে ভালোবাসে আর প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আপনারা মজাই তো পান না, আমার কথার যে কি মজা আছে এটাই বুঝতে পারতেছেন না। সুবহানাল্লাহ কিন্তু আসতে হওয়ার কথা। খাবার কি লবণ না দিলে মজা হয়? তো মজা না হলে খাইতে পারে? ঠিক লবণ না দিলে যেমন খাবার মজা হয় না, ঠিক আল্লাহ রাসূলের প্রেমিক যতক্ষণ আপনি হতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলও মজা লাগবে না।
ঠিক আগে প্রেম করেন, তারপরে আমল করতে আসেন, তাহলে বুঝবেন আল্লাহ রাসূলের গোলামিতে যে কত মজা। আমি জিকির করলাম, আপনারা অনেকেই জিকির করেননি, ম্যাক্সিমাম লোকই জিকির করেননি। আল্লাহ ডেকে ডেকে বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। জিকির করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যদি পৃথিবীতে বসে আল্লাহর জিকির করি, আল্লাহ কথা দিয়েছেন আমার বান্দা যখন কোনো মজলিসে বসে আমার জিকির করবে, হাবিব আপনি জানিয়ে দেন আমি কথা দিলাম আমি আমার বান্দার তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। সুবহানাল্লাহ। মজা বুঝেন কিছু? এর চেয়ে নেয়ামত আর কি হতে পারে বলুন তো আমাকে? ঠিক আরে ভাই, আপনি বসে বসে এই মুসাগরার জমিনে জিকির করবেন আর আল্লাহ 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 রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে